রাত ২টো বাসার ছাদ বিয়ে হয়েছে আশিকের বড় ভাইয়ের ভাবি এসেছে সাথে এসেছে ভাবির ছোট বোন মিথিলা আশিক ছাদে সিগারেট খাচ্ছে মিথিলা উপরে ওঠে বলে জানিস আমার বোন তোকে নিয়ে বলেছে তুই বড় দুষ্টু বলেছে তোর থেকে দূরে থাকতে আশিক হাসে তবে তুইও পড়ে এলি কেন মিথিলা কাছে এসে দাঁড়ায় চোখ চকচক করে কারণ দুষ্টু ছেলেরা বোকা মেয়েদের পছন্দ করে আর আমি বোকা নই আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আশিক হেসে ফেলে তাহলে চল ভাবির নিষেধ ডিঙিয়ে দেখা যাক কে যেতে ঠিক সেই মুহূর্তে নিচে ভাবির গলা শোনা যায় মিথিলা ওপরে আছিস নেমে আয় মিথিলা নেমে যাবার সময় পেছন ফিরে বলে কাল রাত ৯টায় গ্যারেজের পেছনে দেরি করবি না আশিক একা দাঁড়িয়ে থাকে হাতে সিগারেট জ্বলছে বুকের ভেতর দুষ্টুমি আর ভয় দুই দিকে টান সমাজের বড় ভুল নামকরণ বেআইন মানে বউয়ের বোন কিন্তু সমাজ চোখ রাঙায় বেআইনের দিকে তাকানোও বাঁদরামি আর আশিক এখন সেই বাঁদরামির ঠিক মাঝখানে দাঁড়িয়ে কারণ মিথিলা শুধু সুন্দরী নয় সে ধারালো ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়ে মানুষ পড়তে পারে আর আশিককে সে প্রথম দিনেই পড়ে ফেলে প্রথম দেখা হয় বিয়ের অনুষ্ঠানে মিথিলা লাল শাড়িতে হাজির ঠাকুরের সামনে মাথা নিচু করে কিন্তু আশিকের দিকে পাশের চোখে তাকায় আশিক তোহাকে বলে ওই মেয়েটাকে তোহা বলে রে পাগলা ও তোর ভাবির বোন মানে তোর বেআইন ভুলেও চেয়ে দেখিস না সমাজ মেরে ফেলবে আশিক চেয়ে দেখেই ফেলে বারবার কারণ মিথিলা জানে কিভাবে না দেখিয়ে দেখা যায় রাতে ফোন নাম্বার বিনিময় হয় মিষ্টি পাঠাতে ভুলে গেছ ভাইয়া এই ছল করে তারপর রাতে ফোনে কথা প্রথমে হাসি ঠাট্টা তারপর তুই আমি তারপর মধ্যরাতে মিথিলা বলে আশিক আমার বোন বলেছে তোর বউ হবে না কেউ তুই বড় অশান্ত কিন্তু আমি অশান্ত ছেলেদের পাগল করে দিতে ভালোবাসি আশিক বলে তুই পাগল করছিস নাকি নিজে পাগল হচ্ছিস মিথিলা চুপ করে যায় তারপর বলে দুটোই এই ২ সপ্তাহের ফোনালাপে আশিক বুঝতে পারে মিথিলা ক্লাসিক অ্যাটাচমেন্ট ইস্যুর মেয়ে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ বড় বোন তাকে মা হয়ে বড় করেছে তাই সে নিরাপত্তা চায় আর ঝুঁকিও নেয় কিন্তু আশিককে সে চায় বলেই এত সহজে ছাড়বে না আর আশিক সে তো দুষ্টু ছেলে ভয় পায় না ভয় পায় হারানোর কিন্তু বাসার ভেতর সব স্বাভাবিক ভাবি রান্না করেন আশিক বেআইন বলে ডাকে না মিথিলা বলে ডাকে তোহা সন্দেহ পায় তুই ওর নাম জিভে কেন এতবার আয়ত্ত করছিস আশিক বলে নামেই তো ডাকব বেআইন বলে ডাকলে ওকে খারাপ লাগে তোহা চোখ সরু করে বলে তুই যেন ওর থেকে দূরে থাকিস ভাবির বোনের সাথে প্রেম মানে ঘরের ভেতর আগুন লাগানো আশিক জানে তবু যায় কারণ মিথিলার চোখের নিচে কালি আর হাসির ফাঁকে ফাঁকে কান্না তাকে টানে বারবার ঠিক ৯টায় মিথিলা গ্যারেজের পেছনে সিসি ক্যামেরার ব্লাইন্ড স্পট হাতে ২ কাপ কফি আশিক আসতেই বলে ভয় পাচ্ছিস আশিক কফি নেয় তোর জন্য না ভাবির জন্য আমার বোন কিছু জানবে না আমি তোকে ফোন করি ও ঘুমিয়ে পড়ে ভাইয়ের বিয়ে হয়েছে ও ব্যস্ত আছে শ্বশুরবাড়ি সামলাতে মিথিলা সাইকোলজি পড়ে বলেই জানে গোপন সম্পর্কের প্রথম দিকে সবচেয়ে বেশি অ্যাড্রেনালিন আর সেই অ্যাড্রেনালিনকে সে ভালোবাসা ভাবে কিন্তু সেটা কি সত্যি ভালোবাসা নাকি নিষিদ্ধের রোমাঞ্চ আশিক জিজ্ঞেস করে আমাকে তুই কেন চাস মিথিলা চোখ নামিয়ে নেয় কারণ তুই আমাকে বেআইন ডাকস না ডাকস মিথিলা আমার বোনের বাসায় আমি সবসময় বেআইন বেআইন কেউ জিজ্ঞেস করে না আমার পছন্দ আমার কষ্ট কিন্তু তুই একদিন বলছিলি তোর হাতে মেহেদি খুব সুন্দর লেগেছে সেদিন আমি প্রথম শুনলাম কেউ আমাকে দেখছে একজন মানুষ হিসাবে আশিক চুপ হয়ে যায় তার ভেতরের দুষ্টু ছেলেটা মরে যায় কিছুক্ষণের জন্য সে হাত বাড়ায় মিথিলার হাত ধরে তাহলে এই গোপন প্রেম কি শুধু দুষ্টুমি না মিথিলা চোখ তুলে তাকায় চোখ ভেজা না এটা আমার বাঁচার দাবি ঠিক সেই সময় রেদওয়ানের ফোন আসে আশিক তুই কই ভাবি খুঁজছে তোকে বলে রাতের খাবার খাবি নাকি আশিক বলে আসছি ফোন রেখে মিথিলাকে বলে কাল রাতে আবার একই জায়গায় মিথিলা মাথা নাড়ে আশিক চলে যায় মিথিলা একা দাঁড়িয়ে থাকে কফি ঠান্ডা আর মাথার ভেতর একটা প্রশ্ন আমি কি তাকে ভালোবাসি নাকি শুধু তার চোখে নিজেকে প্রথমবারের মতো কেউ দেখতে পাই তহার চোখ ফসকে না সে একদিন মিথিলার ফোন চেক করে ভুল করে দেখে আশিক নামে সেভ করা নম্বরে রাত ২টোয় আই মিস ইউ মেসেজ তোহার হাত ঠান্ডা হয়ে যায় সে সরাসরি আশিকের সামনে ফোন ছুড়ে দেয় এটা কি আশিক চুপ করে যায় বল তুই আমার বোনের বাসায় ঢুকে ঢাবির বোনের সাথে আছিস আশিক চোখ নামায় না হ্যাঁ প্রেম করছি তোহার চোখ লাল তুই পাগল ও তোর ভাবির বোন তোর বেআইন সমাজ তোকে বের করে দেবে বাবা মা মুখ দেখাবে না আর ভাবি জানলে কি হবে জানলে ভাঙবে কিন্তু মিথিলাকে ছাড়তে পারছি না তোহার গলা কাঁপে আমি কিছু বলবো না কারণ আমার বন্ধু তুই
কিন্তু 7 দিন সময় দিচ্ছি। এ সপ্তাহের মধ্যে সব শেষ কর, না হলে আমি কথা রাখতে পারব না। এই 7 দিনের ভেতর কি হবে? আশিক ভাবে, মিথিলাকে ছাড়বে? মিথিলা জানতে পেরে বলে, আমি ছাড়ার পাত্রী নই। তুই যদি সত্যি ভালোবাসিস তাহলে আমার বোনের সামনে দাঁড়া, বল আমি ওর বোনকে ভালোবাসি। আশিক চমকে ওঠে, এখনই? পাগলি? তাহলে কখন? যখন আমাদের বাচ্চা হবে? ঝগড়া চরমে ওঠে। মিথিলা কাঁদে, আশিক রুম ছেড়ে বেরিয়ে যায়। রাতে মিথিলা মেসেজ করে, ক্ষমা চাই, আমি অস্থির, ভয় পাচ্ছি তুই ছেড়ে যাবি বলে। আশিক লেঠে, ছাড়ব না, কিন্তু তোর বোনকে আমি কি করে বলবো? ও শ্বশুরবাড়ি, বউ, সংসার সব ছেড়ে দেবে জানলে? মিথিলা লেখে, তাহলে আমরা মিথ্যায় বাঁচব? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। মনোবিজ্ঞান বলে নিষিদ্ধ সম্পর্ক সবচেয়ে বেশি টানে, আর সেই টানকে রিঅ্যাক্টিভ রেজিস্ট্যান্স বলে, বাধা পেলে বরং আরও বেশি চাওয়া। আশিক আর মিথিলার সম্পর্কের মূল চালিকা শক্তি কি সেটা, নাকি সত্যি ভালোবাসা? একদিন মিথিলা আশিককে থামায়, কফি শপের এক কোণে বসে। আমি ডায়েরি লিখি 5 বছর ধরে। আজ তোমায় পড়াবো এক লাইন। আমি জানি না ভালোবাসা কাকে বলে, কারণ বাবা মা ভাঙা দেখেছি, বোনের বাধ্যতামূলক বিয়ে দেখেছি, কিন্তু যখন আশিক আমিকে বলে তোর হাসি পাগল করে দেয়, আমি ভাবি হয়তো এটাই ভালোবাসা। আর যদি এটা না হয় তাহলে আমি আর কখনো ভালোবাসতে চাই না। আশিক পড়ে, চোখ ভিজে যায়। আমি তোকে এই প্রথম বললাম, আমি ভয় পাই, কারণ তুই না থাকলে আমি আবার সেই অচেনা মেয়ে হয়ে যাব, যে শুধু বেআইন শোনে। আশিক ওর হাত চেপে ধরে, আমি থাকব, কিন্তু একটা কথা বলি, তুই আমাকে ভালোবাসিস, নাকি তুই শুধু আমার চোখে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিস? মিথিলা থমকে যায়। এই প্রশ্নের উত্তরে সে ঘণ্টা 3 চুপ থাকে, তারপর বলে, উভয়ই, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুই ছাড়া আমার অস্তিত্বের কোনো মানে নেই। তখন আশিক প্রথমবার মিথিলাকে চুমো খায়, কফি শপের সেই কোণায়, পর্দার আড়ালে, অজানা মানুষের ভিড়ে। মিথিলা চোখ বন্ধ করে, ভাবে, এই মুহূর্তের জন্যই আমি জন্মেছিলাম। ভাবি জানতে পারে রেদওয়ানের মাধ্যমে। রেদওয়ান রাগে একদিন মুখ ফসকে বসে, আপু, আপনার বোন আর আমার বন্ধু আশিক, ওদের সম্পর্ক ভালো না। ভাবি থমকে যায়। সেদিন রাতে তিনি মিথিলাকে ডাকেন। মিথিলা ঘরে ঢোকে, হাত কাঁপে। ভাবি বলেন, সত্যি কথা বলো বোন। মিথিলা চোখের জলে সব বলে, কাঁদতে কাঁদতে বলে, আমি জানি এটা আপনার সংসার ভাঙার মতো, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারি না, আর আমিও চাই না আপনি ক্ষমা করুন, শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি ভুল না করি। ভাবি চুপ করেন, তারপর গলা ভাঙা করে বলেন, তুমি কি জানো, আমিও একবার প্রেম করেছিলাম, বাধ্য হয়ে বিয়ে দিয়েছিল বাবা, আমার দিন রাত কান্না, আমি তোমায় বুঝি। মিথিলা চোখ বড় করে তাকায়। ভাবি বলেন, আমি ভাইকে বলবো, সংসার ভাঙতে দেব না, কিন্তু তোমরা যদি সত্যি ভালোবাসো, এই ঘর ভেঙেও যদি বাঁচো, তাহলে তোমাদের জন্য দরজা খোলা। সবাই জানতে পেরে প্রথম ঝড় ওঠে। আশিকের বাবা চিৎকার করেন, মা কাঁদেন। তোহা তখন সবাইকে এক জায়গায় বসিয়ে বলেন, ভালোবাসা কারো সম্পত্তি না, যদি দুজন মানুষ একে অপরকে চায়, বয়স হয়েছে, সম্পর্কে রক্তের বাধা নেই, তাহলে আমরা কে বাধা দেব? সপ্তাহখানেক পরে সবাই মানে। ভাবি নিজের হাতে আশিক আর মিথিলার হাত মেলান, বলে, আমার বোন এখন তোমার বউ, কিন্তু আমি এখনও তোমার ভাবি, তাহলে কি ডাকবে? আশিক হেসে বলে, বেআইন ভাবি। সবাই হাসে, আর মিথিলা বলে, শুধু মিথিলা ডাকলে হয়, বাকিটা গল্প হয়ে যাবে সময়ের সাথে। শেষ লাইন, বেআইন শব্দটা মানুষ বানিয়েছে, ভালোবাসা শব্দটা হৃদয় বানিয়েছে, আর সেটা যেখানে যেতে সেখানে সব নিয়ম ভাঙে, সব দুষ্টুমি মিষ্টি হয়ে যায়।